ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সব সময় তো ঢাকার মিরপুরের যে আরএফএল বেস্ট বাইটা আছে সেখানের শোরুমের সকল কালেকশন আপনাদেরকে প্রায় সময় দেখিয়েছি, কিন্তু আজকে আমাদের গ্রামের বাড়ি মানে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় যেই আরএফএল বেস্ট বাইটা আছে সেখানে ভীষণ সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখে আমার কাছে হুট করে মনে হলো আপনাদের সাথে শেয়ার করা যায়। যারা শপিং ভিডিও দেখতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। বেড়াতে এসেছি আমার আপুর বাসায়। আমার আপু বলল তার আরএফএল বেস্ট বাই থেকে বেশ কিছু কেনাকাটা আছে। তার সাথে কেনাকাটা করতে গিয়ে সে তো অনেক কিছু কিনেছে, সাথে আমি অনেক কিছু কিনে ফেলেছি, যদিও কোনো প্ল্যান ছিল না। তো এই যে একদম শুরুতে আপনাদের সাথে শেয়ার করছি, 585 টাকা এই হচ্ছে কি বলবো জগটার প্রাইস। এটা আসলে জগ না, এটা জুস জার হিসেবে ইউজ করলে খুব ভালো লাগবে। তো এটা অনেকটা ডিসকাউন্ট এখানে দেখলাম, কিন্তু এটা রেগুলার প্রাইস ছিল 875 টাকা এরকম আমি যখন মিরপুরের বেস্ট বাই দেখেছিলাম। তো যাই হোক, এরপরেই এখানে বেশ অনেকগুলা ওয়াটার বোতলের কালেকশন আছে, বেশিরভাগই হচ্ছে প্লাস্টিকের। তো আমি বেশ কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। এরপরে এসে দেখলাম এখানে বাচ্চাদের খেলনার যেই বিভিন্ন অ্যানিমালসগুলার কালেকশন আছে। এখানে অনেকগুলো অ্যানিমালস আছে। আমার জোহান বাবা তো একটা না একটা মানে কোনটা নিবে সে বুঝতে পারছিল না, সবগুলাই একটা একটা করে হাতে নিচ্ছিল। তারপরে দেখলাম এখন যে স্মার্ট গ্যাস স্টোভগুলো আছে, মানে চুলাগুলো আছে 3 বার্নারের বা 2 বার্নারের মধ্যেও স্মার্ট যেই চুলা, সেগুলাও তাদের কালেকশন অনেকগুলো আছে। তো আমি এক একটার প্রাইস এক এক রকম আপনাদেরকে অল্প অল্প দেখানোর চেষ্টা করছি, যেহেতু এগুলা একটা একটা করে মানে আলাদা করে নেই, একটার নিচে একটা এরকম করে আছে, তো আলাদা করে দেখাতে পারছি না। পরবর্তীতে আর একটা সেকশন আছে, সেটাতে হচ্ছে এরকম কেতলি আছে, যেটা হচ্ছে ইলেকট্রিক কেতলি। এখানে আপনারা চা গরম করতে পারবেন, তারপর হচ্ছে গরম পানি করতে পারবেন। তারপরে তাদের অনেক রাইস কুকার আছে, তারপরে হচ্ছে হাঁড়ি পাতিলের তো অনেক কালেকশন আছে। আমি এগুলো কেন বলছি জানেন, আমার আপু কিন্তু আগে বলতো আমি যে ভিডিওতে ঢাকার যে আরএফএল বেস্ট বাইয়ের শোরুমের এত কালেকশন দেখাই, এগুলো নাকি গ্রামের শোরুমে নেই। তো আমি ওই জন্য এখন যখন গিয়ে আমি এত কালেকশন দেখলাম, মনে হলো যে একদম ঢাকায় যে বড় বড় শোরুমগুলো আছে এরকম কালেকশনগুলাই এখানে আছে। তো ওই জন্যই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো তাদের তো হাঁড়ি পাতিলের কালেকশন অনেক ভালো, একদম স্কেভি ব্র্যান্ডের মোটামুটি সব হাঁড়ি পাতিল আছে স্টিলের। তারপরে হচ্ছে ননস্টিকের সব কিছু আছে, তারপর হচ্ছে টপার ব্র্যান্ডের আছে, কিয়ামের আছে। তো এই আর কি, মোটামুটি আমি তাদের এসএসের যেই ফ্রাই প্যান, তারপর হচ্ছে সস প্যান, তারপর হচ্ছে রোস্ট প্যান, এই সবগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং সাথে প্রাইসও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেন আপনারা একটা আইডিয়া নিতে পারেন। যাদের কাছে মনে হবে এই জিনিসটার প্রাইস কত একটু দেখি, তো তারা হচ্ছে একটু পজ দিয়ে প্রাইসটা দেখে নিতে পারবেন। তো এই যে এই হাঁড়িটা, এটা কিন্তু আমার কাছে আছে এত ভালো স্কেভি ব্র্যান্ডের হাঁড়ি। আসলে কি বলবো, স্টিলের মধ্যে বাংলাদেশি ব্র্যান্ডের মধ্যে মোটামুটি খুবই ভালো। আমি যেহেতু ইউজ করছি, সো আমি বলতে পারছি, বা যারা ইউজ করেন তারা তো বলতে পারবেন। এই আর কি, এই হাঁড়িটার ডিজাইনটা খুব ভালো লেগেছে, একটা স্মার্ট যে প্রেশার কুকারগুলো আছে সেগুলোর মতো। তারপরে হচ্ছে এসএসের আরও অনেক কালেকশন আছে। এখানে তাদের সার্ভিং বোল আছে, ছোট বাটি আছে, তারপরে হচ্ছে আপনারা আরও বড় বোলও পাবেন, এরকমও আছে। সব কিছুই তো আসলে দেখানো সম্ভব না, আমি যতটুকু পারছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি।
খুবই সুন্দর সুন্দর কিছু প্লাস্টিকের বাস্কেট আছে। এই যে বাস্কেটগুলা, এগুলা কিন্তু যে কোনো জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখার জন্য খুবই কাজের এবং দেখতেও ভীষণ সুন্দর। আর এই ধরনের বাস্কেট দিয়ে যখন জিনিসপত্র গুছিয়ে রাখবেন, সেটা কিচেনে হোক বা আপনার রুমে হোক, ছোটোখাটো যে কোনো জিনিস রাখলে মনে হবে যেন একদম পরিপাটি, গোছানো, অর্গানাইজ ওয়েতে সব কিছু আছে এরকম। তো বিভিন্ন শেপের, বিভিন্ন সাইজের আসলে এখানে বাস্কেটগুলো আছে প্লাস্টিকের। তো দেখতে আমার কাছে খুব ভালো লাগছিল। সবগুলো হাতে ধরে দেখাচ্ছি না, বাট আমি দূর থেকে হলেও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তারপরে অনেক অনেক পেন হোল্ডার আছে বিভিন্ন টাইপের, বিভিন্ন কালারের, তারপর বিভিন্ন ডিজাইনের। আর এই টাইপের এগুলা আগেও আমি আমার আরএফএলের যে অনেক ভিডিও আছে সেখানে অনেকবার শেয়ার করেছি। তো নতুন একটা আউটলেটে যেহেতু গিয়েছি, ভাবলাম তাদের কাছে কি কি আছে সেটাই আপনাদের কাছে শেয়ার করি। তো আপনাদের সাথে এটা শেয়ার করতে চেয়ে অনেক কিছু আসলে রিপিটেড হয়ে যায়, তারপরেও দেখে নেবেন আর কি। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্পুন হোল্ডার। এখানে এসএসের স্পুন হোল্ডার আছে, মেটালের আছে, কিছু একদম ভারী আছে, কিছু একটু পাতলা আছে। ওই হিসেব করে আসলে প্রাইসগুলো ওখানে ট্যাগ দেওয়া। তারপরে তাদের আরও কত কিছু জিনিসপত্র আছে দেখেন, আপনার একটা সংসারের জন্য যা যা লাগবে মোটামুটি সব টাইপের জিনিস এখানে পাবেন। আর একটা জিনিস ভালো লাগে, যে কোনো একটা আইটেম আপনি বিভিন্ন শেপের, বিভিন্ন ডিজাইনের একসাথে করে পাবেন। এই যে এই স্পুন হোল্ডারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, খুবই স্মার্ট একটা কালেকশন মনে হয়েছে। তো প্রাইসটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আইডিয়া দেওয়ার জন্য। এই যে এখানে আবার দেখতে পাচ্ছেন এগুলাতে আপনারা কি বলবো, ডিশওয়াশার বা হ্যান্ড ওয়াশ এগুলা হিসেবে ইউজ করতে পারবেন আর কি। বিভিন্ন ধরনের বা বিভিন্ন ডিজাইনের আছে। তারপরে এগুলো প্লাস্টিকের ছিল। এরপরে তাদের অনেকগুলা ব্রাশ কালেকশন আছে, বিভিন্ন টাইপের ব্রাশ, আপনার ফার্নিচার ক্লিনিং, বাথরুম ক্লিনিং, টাইলস ক্লিনিং, তারপর বেড বিছনা ক্লিনিং, সব ধরনের ব্রাশ পাওয়া যায়। তারপরে চলে এসেছি ননস্টিকের যে হাঁড়ি পাতিল কালেকশন আছে সেই সেকশনে। এই ছোট্ট কিউট ফ্রাই প্যানটা আমার কাছে এত কিউট লেগেছে, এত ভালো লেগেছে। সাথে এই মিল্ক প্যানটা, এগুলো এত ছোট ছোট, প্রাইসগুলো একদম হাতের নাগালে। আমার তো ভীষণ কিউট লেগেছে, কাজের থেকেও মনে হচ্ছিল খুবই কিউট কিউট কিছু জিনিসপত্র। আর আমার কাছে সব সময় হাঁড়ি পাতিল একটু যদি স্ট্যাটিক বা একটু সুন্দর কিউট টাইপের হলে মনে হয় যেন ওটাতে রান্না করে আলাদা একটা শান্তি পাওয়া যায়, ভালো লাগা কাজ করে। ননস্টিকের অনেক অনেক হাঁড়ি পাতিল আছে, সাথে এই তাওয়াটা আমার ভীষণ মন কেড়ে নিয়েছে। এর আগে মিরপুরের আউটলেটে আমি দেখেছিলাম, ওই দিন আমার হাতে টাকা ছিল না, যার কারণে নিতে পারি নাই। তো এই আউটলেটে এসেও দেখলাম, বাট আমি এত দূর থেকে ঢাকায় আসলে এটা কিনে বহন করে নিয়ে যেতে চাচ্ছি না। তো ইনশাল্লাহ আমি ঢাকায় গেলে এরকম একটা তাওয়া নিব। তাদের অনেক অনেক কি বলবো, কাপড় শুকাতে দেওয়ার বা হ্যাঙ্গার, কাপড় শুকাতে দেওয়ার যে ক্লিপ, তারপর অনেক হ্যাঙ্গার। তারপরে এখানে প্লাস্টিকের অনেক খেলনাপাতি, তাছাড়া কিচেনের যেই অর্গানাইজার আছে সেগুলা, আরএফএল মানেই তো প্লাস্টিকের জন্য বেস্ট। তো তাদের প্লাস্টিকের মোটামুটি সব জিনিস আছে। কিচেনের এই অর্গানাইজারটা আমার কাছে আসলে মনে হয়েছে আগের থেকে একটু বড় সাইজ করেছে, যার কারণে রান্নাঘরের অনেক অনেক জিনিসপাতি সেখানে আসলে ধরবে। আর তাদের ওয়ার্ড্রবের কালেকশন অনেক সুন্দর, প্রিন্টগুলো খুবই সুন্দর, সুদিং কিছু প্রিন্ট আছে। তারপরে প্লাস্টিকের টুল আছে, তারপর প্লাস্টিকের ঝুড়ি আছে, চেয়ার আছে, আরও কত কিছু। সব কিছুর তো আর নাম ধরে বলা যায় না, চোখে দেখে বুঝতে পারবেন। অনেক অনেক প্লাস্টিকের খেলনাপাতি আছে। তারপরে ছোট ছোট গ্লু লাগানো যে হ্যাঙ্গারগুলো আছে সেগুলোও আছে, হুকগুলাও আছে। তারপর এসএসের অনেকগুলা স্পুন আছে। এই যে এটা সিলিকনের যেই স্প্যাচুলা,
বা হচ্ছে কি বলবো স্পুন যেটাই বলেন, কাঠের যেগুলাতে লিড দেওয়া আছে সেগুলো আমার কাছে খুব টানে। আমার কাঠের লিড দেওয়া বলেন বা কাঠের হ্যান্ডেল দেওয়া বলেন, কাঠের যে কোনো কিছুই এখন আসলে খুবই ট্রেন্ডি, যার কারণে দেখতে খুবই ভালো লাগে। আর স্পুন, বিভিন্ন টাইপের স্পুন তো এখানে আছে। আমি এই জিনিসটা প্রথমে চিনতেই পারি নাই, পরবর্তীতে দেখলাম এটা একটা ফানেল, যেটা দিয়ে আপনারা মানে তেল বা যে কোনো লিকুইডি জিনিস ট্রান্সফার করার যে ব্যাপারটা সেটা করতে পারবেন। তারপরে এই সেকশনে দেখলাম অনেকগুলা ছাঁকনি আছে। তো এটার যেহেতু কাঠের লিড আছে, হ্যান্ডেল আছে, ওই জন্য এই ছাঁকনিটা খুব সুন্দর লেগেছে। তারপরে এখানে অনেকগুলা ননস্টিকের হাঁড়ি পাতিল বা ফ্রাই প্যান আছে। তো এই সাদা টাইপের ফ্রাই প্যানটা খুব ভালো লেগেছে, এটাতেও কাঠের হ্যান্ডেল আছে। তো এটার প্রাইসটাও মোটামুটি রিজনেবল লেগেছে। দেখতে তো ভীষণ কি বলবো, সাদা জিনিসটা সবসময় টানে, তো খুবই সুন্দর। আর এখানে প্লাস্টিকের অনেক বোতল, তারপর জার আছে। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অয়েল জার, অয়েল রাখার জন্য। বাট অয়েল রাখার জন্য আমি কখনোই প্লাস্টিকের কোনো জার প্রেফার করি না। আমার কাছে মনে হয় সিরামিক বা হচ্ছে স্টিলই বেস্ট, কারণ অয়েল হচ্ছে এদিকে এদিকে একটু লেগে যায় আর কি, তো ওই জন্য প্লাস্টিকটা ভালো লাগে না। এই যে চা পাতা বা হচ্ছে মিল্ক বা হচ্ছে কফি, এগুলো রাখার অনেক জার আছে। আমার আপু আসলে অয়েল জার খুঁজতেছিল যে এটা সিরামিকের হবে বা হচ্ছে স্টিলের হবে, বাট পাইনি, প্লাস্টিকের গোলায় ছিল। তারপরে তাদের কাচের যে জারগুলো আছে, যে জারে আপনারা চাইলে যে কোনো কিছু রাখতে পারবেন, মশলাপাতি, তারপর বিস্কিট বলেন, যে কোনো গ্রোসারি, ছোট ছোট গ্রোসারি যে কোনো জিনিস, তারপরে হচ্ছে খেজুর বলেন, বাদাম বলেন, এগুলো সব কিছু এখন সবাই এই ধরনের কাচের জারে রাখে। তো এখানে এত এত ভ্যারাইটি কাচের জার ছিল, আমি তো কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আমি কি এখান থেকেই ঢাকায় কাচের জার বহন করে নিয়ে যাব। আর কারণ এটা মনে হওয়ার একটা ব্যাপার আছে, এখানে দেখলাম আমি মিরপুরের যে আউটলেটগুলো আছে বা যেটাতে আমি প্রায় সময় যাই, মিরপুর 12-তে, ওইটাতে যেই প্রাইসটা দেখেছি এই গ্লাস জারগুলার, এখানে দেখলাম প্রাইস 200-300 টাকা কমাই দিছে এরকম। তো আমি জিজ্ঞেস করলাম যে এটার প্রাইস তো আরও বেশি ছিল। তো উনি বলল যে আমাদের প্রায় অনেক, মানে উনি প্রায় বলল যে 1800টা প্রোডাক্ট, এই টাইপের কথা বললো, যে এতগুলো প্রোডাক্টের প্রাইস আমরা কমিয়ে দিয়েছি। আগে এত টাকা ছিল, মাঝখানে এত টাকা করেছি, এখন এসে এত টাকা করেছি। এটা কোম্পানি থেকেই কমানো হয়েছে আমাদের আউটলেটের জন্য। জানি না অন্য কোনো আউটলেটে কমাইছে কিনা, বাট এই আউটলেটে দেখলাম কিছু কিছু জারের প্রাইস খুব কম ধরছে। তো আমার কাছে মনে হচ্ছিল আমি এখান থেকে কিছু কিনে নিয়ে যাই। এরকম দেখেন কতগুলা কাচের জার আছে, দেখলেই মন চাবে সবগুলা বাসায় কিনে নিয়ে যাই। তারপরে প্লাস্টিকের আরও অনেক অনেক জিনিস ছিল, আমি প্লাস্টিকের জিনিসগুলো আর দেখাতে চাচ্ছিলাম না। তো এইখানে আমি মেলামাইনের সেকশনে এসেছি, এখানে এসে দেখলাম ভাইরাল সেই প্লেটটা আছে। তো আরও অনেকগুলা প্লেট বা অনেক সুন্দর সুন্দর প্রিন্টের প্লেট, তারপর বাটি, তারপর হচ্ছে রাইস ডিশ, এগুলো সব কিছুই আছে। আর বরাবরই তাদের মাগ কালেকশন খুবই সুন্দর, কাপের কালেকশন খুবই সুন্দর। তো আমি তো প্রায় সময় দেখাই, ওই জন্য আজকে খুব একটা বেশি তাদের যে সিরামিকের মাগগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছিল, সেজন্য এই কাপটা আমি নিয়েছিলাম রেড কালারের যেটা, সেটা। তারপরে এদিকে আরও কিছু সুন্দর সুন্দর কাচের কাপ বলেন বা মাগ বলেন, এগুলো দেখাতে দেখাতে আজকের ভিডিওটা আসলে প্রায় শেষের দিকে চলে এসেছে। এইগুলা দেখাতে দেখাতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভিডিওতে একটা লাইক দেওয়ার কথা বলতে ভুলে গিয়েছি, যদি আজকের ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কেউ এরকম শপিং ভিডিও দেখতে পছন্দ করে তার সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।